দাদা ভাই কি সমস্যা আপনার? ও ঠান্ডা সমস্যা, 12 মাস কাল ঠান্ডা থাকে। 12 মাস কাল ঠান্ডা লেগে থাকে। জি। দাদা ভাইয়ের 12 মাস কাল ঠান্ডা লেগে থাকে, টেন্ডেন্সি টু টেক। আমাদের রেপার্টরি যদি দেখেন 1349 পেজে খুঁজে দেখবেন টেন্ডেন্সি টু টেক, এখানে প্রায় 37 থেকে 42টা ওষুধ ফার্স্ট গ্রেডে দেওয়া আছে। তার ভিতরে আমাদের আজকে ওনাকে যে মেডিসিন দিলাম সেটাও আছে। তো ওনার মেন সমস্যা, ওনার ঠান্ডা 12 মাস কাল লেগে থাকে, বিশেষ করে এই বছরের শীতকাল থেকে বেশি ঠান্ডা, তাই না দাদা? তাই বলেছেন। তো পাশে যে দাদা ভাই উনি আছেন, উনি ভিডিও করতেছেন। তো দাদা ভাইয়ের যে সমস্যা ছিল, কী সমস্যা ছিল আপনার? আমার ছিল লিভারের সমস্যা। বসেন। লিভারের সমস্যা, আপনি ওষুধ কয়বার নিয়েছিলেন? আমি 2বার নিয়েছিলাম। ওষুধ খারাপ হয়ে কি আল্লাহ ভালো করছে না, আপনাকে? এই পর্যন্ত দেওয়া হয় না। 2021 সালে নিয়েছিলাম, এই পর্যন্ত 2021 সাল থেকে এখন সুস্থ আছেন, জি। এই জন্য দাদারা নিয়ে আসছেন। তো দেখেন, আসলে আমাদের একটা কথা আছে, মানি বিগেটস মানি আর প্যাশেন্ট বিগেটস প্যাশেন্ট। মানে টাকায় টাকা আনে, রুগীতে রুগী আনে। আমার দাদাভাই লিভারের সমস্যা ছিল, অনেক অসুস্থ ছিলেন। তো দাদাভাই ভালো হাতে আমার এই দাদাভাইকে আজকে নিয়ে আসলেন। তো ওনার কাছে কী মেডিসিন দিলাম, ওনার এই ঠান্ডা 12 মাস কাল লেগেই থাকে, এটা আপনাদের জানান। উনি ভালোভাবে দেখবেন। আর দাদাভাই কী কাজ করেন বলছেন দাদা? দাদাভাই রাজমিস্ত্রি কাজ করা, মিশনারি। তো ওনার এই রাজমিস্ত্রি কাজ যারা করেন, তারা যদি এই সমস্যায় ভুগে থাকেন, অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যে আপনার ওষুধ খাবেন, নট কোনো ভিডিও দেখে কোনো চেম্বারে যে ওষুধ কিনে খাবেন না। তো আজকে আমার দাদাভাই কী মেডিসিন দিলাম, আপনারা সাথেই থাকবেন, আমি এটা দেখাচ্ছি। আমি আশা করি দাদা ভালো থাকবে। তো দাদাভাইকে ওনার এই সাইনোসাইটিস এবং করিজা, যেটা 12 মাস কাল ঠান্ডা লেগেই থাকে, ওনাকে আজকে আমি এই স্যাঙ্গুনারিয়া ক্যানাডেন্সিস 0/0/2 দিলাম। আমি আশা করি এই ওষুধের অপ্রতুল্য ক্রিয়ায় দাদাভাই সুস্থ থাকবে এবং সামনে মাসে আমি এটার ফলো আপ দিব। তো দাদাভাইকে আমি টেস্টও দিয়েছি যে কী টেস্ট করতে পারে উনি। হ্যাঁ, আপাতত টেস্ট করে দেখবে। দাদা, আপনার এই ঠান্ডাটা বিশেষ করে কখন লাগে? বিশেষ করে আমার সকালের দিকে আর বিকেলের দিকে লাগে। সকাল সন্ধ্যায় বেশি লাগে। জি। আর আর কি গোসল করার পরে লাগে? তো বিকেল হয়তো গোসল করি, বিকেলের পরে তো এই সমস্যা মানে গোসলের পরেই দেশে সমস্যা বেশি হয়। জি। আর হলো ঠান্ডা লাগলে এই সমস্যা বেশি হয়, তাই বলছেন? ঠান্ডা। ঠান্ডা লাগলে এই সমস্যা বেশি হয়, তাই বলছেন, তাই তো? জি। আচ্ছা আচ্ছা, ঠান্ডা লাগলেই এই সমস্যাটা বেশি হয়। আচ্ছা, মানে শীতকালে বিশেষ করে, তাই তো? বিশেষ করে শীতকালে বেশি। তো বন্ধুরা, শীতকালে সমস্যা বাড়ে। আমাদের এপাটে তো অনেক মেডিসিনের ভিতরে সরিনাম আছে, আমাদের এই স্যাঙ্গুনারিয়া ক্যান। তো আমার দাদাভাইয়ের বিশেষ করে একটু শ্বাসকষ্ট ভাব হয়, তাই তো? জি। একটু কাশি কাশি হয় তো? হ্যাঁ, একটু কাশি একটু কাশি হয়। আর আমরা আমরা আপনাকে মেশিন দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনার নাকের ভিতর কোথায় কি সমস্যা দেখিয়ে দিয়েছি তো? দেখিয়ে দিয়েছেন। আপনার ডান পাশে একটু কি সমস্যা, বাম পাশে একটু দেখেছেন, হালকা একটু হাড় বাঁকা, এবং আপনার ইথোমাইড সাইনোসাইটিস আপনি দেখতে পেয়েছেন তো? হ্যাঁ, দেখতে পেয়েছি। আচ্ছা, এবং এর জন্য দাদাভাইয়ের অনেক কষ্ট হচ্ছে। আর যারা বিশেষ করে রাজমিস্ত্রি কাজ করে, এরা ধুলাবালির কাজ করেন। তো ধুলাবালি থেকে আমাদের ডাস্ট অ্যালার্জি রয়েছে, আর ডাস্ট অ্যালার্জির ভিতরে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস রয়েছে, যার কারণে আমাদের এই নাকের ভিতর দিয়ে আমাদের কী হয়, এটা আমাদের মাথায় চলে যায়। আর মাথায় চলে যাওয়ার পরে আমাদের আস্তে আস্তে গলার ভিতর দিয়ে আমাদের ফুসফুসে চলে আসে। তো অনেক বড় আমাদের একটা বিশেষ করে আমি বলতে পারি যে মেকানিজম রয়েছে। তো আপনাকে বলেছি আপনি যখন কাজ করবেন কীভাবে করবেন, আমি বলেছি পথ্যটা। জি, জি বলেছেন। এই নিয়মটা পালন করলে আমি আশা করি আপনার অধিকাংশ নিয়মে আপনি অনেক ভালো হয়ে যাবেন। ঠিক আছে দাদা? জি। আর আপনার এই কেসটা যারা এখন দেখতেছে এবং পরবর্তীতে দেখবে, তারা দেখে তাদের যদি মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে দাদা? না, কোনো সমস্যা নেই তো? জি না। কারণ আপনার মতো যারা আছে এরা দেখে শিখুক, এবং যারা ডাক্তার আছে, এরা যারা জুনিয়র ডাক্তার আমাকে দেশ এবং দেশের বাইরে থেকে ফলো করে, তারা দেখে শিখলে সমস্যা নেই তো? না, কোনো সমস্যা আচ্ছা, এবং দাদা ভাইয়ের আর একটা সমস্যা, সেটা হলো রাত্রেবেলা ওনার সমস্যাটা বেশি বেড়ে যায়, মাথা ব্যথা নাকি বাড়ে? নেই। জি, মাথা ব্যথা। মাথা ব্যথা রাত্রে বেশি বাড়ে, তাই তো? জি। আচ্ছা, আবহাওয়া পরিবর্তন হলে সমস্যা বাড়ে বলছেন। আবহাওয়া আবহাওয়া পরিবর্তন হয়ে গেলে সমস্যা বাড়ে। মিষ্টি কেমন পছন্দ? প্রচণ্ড প্রচুর। প্রচণ্ড মিষ্টি খেতে চায়। তো এই কয়টা কথা, বিশেষ করে ওনার যদি বেশি ঘুম হয় তখন ভালো লাগে, এবং ঢেকুর উঠলে ভালো লাগে, এবং অন্ধকার রুমে খুব ভালো লাগে, তাই না দাদা? জি। পায়খানা প্রস্রাব ক্লিয়ার হলে অনেক ভালো লাগে, এটা একটা সাধারণ লক্ষণ। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। আর একটা কথা আছে, ওনার ভ্রমণ করতে অনেক পছন্দ, তাই না দাদা? জি। ভ্রমণও অনেক পছন্দ। তো দাদা ভাই, আপনার হলো কী সমস্যা ছিল বললেন? আমার ছিল লিভারের সমস্যা ছিল। লিভারের সমস্যা কত সালে ছিল? 2021 সালে। তো ওষুধ খাওয়ার পরে পুরোপুরি জি, এখনও ভালো আছেন? জি, এখনো ভালো আছে। তো যার কারণে আপনি এই দাদাভাইকে নিয়ে আসছেন, তাই তো? ঠিক আছে দাদা, আপনাদের ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তারা মনোবল বাড়ে, এতে সমস্যা নেই তো? না, না, সমস্যা আছে? না, না, একেবারে আচ্ছা, উপকার হবে। উপকার হবে না? ঠিক আছে দাদা, অনেক ভালো মানুষ, যে উনি অনেক দিন পরে আসছে কিন্তু উনি ফোন করে আসে নাই। ঠিক আছে দাদা, আপনার ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ।